আসসালামু আলাইকুম সুধী দর্শক অডিয়েন্স। সময়টা 2025 সালের শেষ নভেম্বরের ব্যক্তিগত একটা কাজে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। গাড়িতে ওঠার পরে অনেক গাড়িটা গোসল করে ঠিক না ড্রাইভার সুপারভাইজারকে বলে একটা সিটের ব্যবস্থা করলাম। যে সিটটা পেলাম সেখানে একজন নামার পরে আমি বসলাম। পাশে একজন এক সন্তানের জন্ম মেয়ে বসেছে। কথা প্রসঙ্গে আমি তার সাথে তেমন একটা কথা বলিনি, কিন্তু তার বাচ্চাটা কষ্ট ছিল সবসময় এটা সেটা আমি তাকে তার ব্যস্ততার জন্য তাছাড়া অচেনা মানুষ হিসাবে হঠাৎ এক সময় মনে হলো সে কোথায় যাবে। আমি সে আশা করে জানতে চাই। সালনা যেতে এইভাবে গাড়ি চললে ধরেন আরো 1 ঘন্টা লাগবে। তার কাছ থেকে প্রশ্ন করতে নাম 40 মিনিট তো লাগবে স্যার। গাজীপুর যাবো, সেখানে তার এক খালাতো ভাই থাকে, সেখানে চাকরি করে। তো আমি জিজ্ঞাসা করলাম হাজবেন্ড কী করে। উনি আমাকে বললো যে উনি অফিসের বাইরে থাকে, ওনার সাথে পরিবার না হয় সে গার্মেন্টসে চাকরি দেবে। তার এক মামাতো ভাই বা খালাতো ভাই চাকরি করে, সেই উদ্দেশ্যে সে সেখানে যাচ্ছে। তার বয়স খুব বেশি না, হয়তো 22-23 বছর বয়স হবে। একটা বাচ্চা আছে, তার স্বামী বিদেশে আছে। স্বামীর সাথে বিদেশে সাংসারিক জটিলতা কারণে হয়তো তাদের সাথে বন্ধটা, কিন্তু একজন নারী তার চোখে মুখে অসংখ্য ছাপ। সে যে যাচ্ছে আসলে গিয়ে সে কী করবে, আসলে তার উপযোগী কোনো কাজ সে খুঁজে পাবে কিনা, বাচ্চা সামলানো, তার যে গণ্ডির মধ্যে বসবাস সেটা সামলানো, কাজের মধ্যে সব থেকে সম্পৃক্ত করার কারণে এখানে একটা মানুষের বলতে একটা মেয়ের সংসারে যাওয়াকে দায় কাজের উপর নিয়ে চলাচল করা সেভাবে কঠিন। যদি হতো অর্থ সম্পদ বিত্তশালী, তাহলে হয়তো কিছুটা হলে সে সমস্যা মোকাবেলা করতে পারত। আমি তাকে জিজ্ঞাসা করলাম চাকরি করাইলাম করাইলাম কোথায় বাড়ি, কিসের বাড়ি বলল। তো আমি তাকে বলার চেষ্টা করলাম যে আপনার ভালো করে একটা বাচ্চা নিয়ে একটা বাচ্চা হয়ে গেলে মেয়ে মানুষের একটা ভাব চলে আসে। নিজের ভার, বাচ্চার ভার মেনটেন করে চলা এখনকার সময় কত কঠিন, কত শাস্তিদায়ক একটা জিনিস, সেটা সমাজের মানুষ বুঝে না। স্বামী সংসারের মানুষ আসলে অসহায়ত্বের কোনো সীমা নেই। প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে অসহায়।